নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন এবং মোহাম্মদপুর ইউনিয়নের ৬টি স্থানে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বুধবার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া উচ্চ বিদ্যালয়, নয়নপুর দেলিয়াই এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া গার্লস একাডেমি, সোনাচাকা বাজার ইসলামিক পাঠাগার, করিহাটি উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্যাম্পে চিকিৎসা সেবা দিবেন ঢাকা থেকে আগত ৭ জনের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ১,০০০ কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রকল্পে ফ্রি রেজিস্ট্রেশন করা হবে। তাই সবাইকে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার পাশাপাশি ১,০০০ কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রকল্পে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম। ইতিমধ্যে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া, সোনাপুর, চাষিরহাট, নদনা, বারগাঁও এবং বজরা ইউনিয়ন, চাটখিল পৌরসভা ও পাঁচগাঁও ইউনিয়নে মোট ৩০টি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। প্রতিটি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে হাজার হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। ব্লাড গ্রুপের পরীক্ষা নিচ্ছে, তারপর ডায়াবেটিস চেক আপ করাইতেছে, প্রেশার চেক আপ করাইতেছে, ডাক্তার ফ্রি দেখাইতেছে। যারা গ্রামে বাস করে এরা অনেক কঠিন রোগ বুক করলেও কিন্তু আসলে অনেকের কি অর্থের কারণে ভালো ডাক্তার দেখাতে পারে না, তো ঢাকা এদিকে এদিক ছুটাছুটি করতে পারে না, বা অর্থেরও দরকার আছে, সময়েরও দরকার আছে, সব কিছু। কিন্তু এরকম যদি উদ্যোগে দুয়ারে এসে পৌঁছে এরকম সেবা দিতে পারে তাহলে এটা হলে অনেক সবারই অনেক উপকার হচ্ছে। এই ধরনের মেডিকেল ক্যাম্প কন্টিনিউ থাকলে আমাদের দেশের প্রান্তিক জনগণের জন্য অনেক উপকৃত হবে। এই ধরনের প্রোগ্রাম এর উত্তরোত্তর সফলতা কামনা করি। ফ্রি মেডিকেল সাথে সাথে ফ্রি ওষুধও বিতরণ করা হচ্ছে। তার কারণে অত্র এলাকার যে সকল মানুষ চিকিৎসা বঞ্চিত আছে, হতদরিদ্র আছে, তাদের আর্থিক এবং শারীরিক মানসিক সব কিছু দিয়ে তারা উপকৃত হচ্ছে।